রেশন কার্ড, এলপিজি সিলিন্ডার, ব্যাংক অ্যাকাউন্ট এই সমস্ত বিষয়ে বা এই সমস্ত সেকশনগুলোতে 15ই মে থেকে বদলে যাচ্ছে সমস্ত নিয়ম। ভারতের সাধারণ মানুষের জীবনে নিত্য ব্যবহৃত যে রেশন কার্ড, এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ব্যাংক অ্যাকাউন্ট এই তিনটি ক্ষেত্রেই 15 মে থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পরিবর্তনের লক্ষ্য সরকারি পরিষেবাগুলিকে আরো স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করে তোলা। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই যে এই ক্ষেত্রগুলোতে বা এই সেকশনগুলোতে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, যে জীবনে নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি আমরা, যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত এগুলো, তো সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কি কি বড় পরিবর্তন আনতে চলেছে সরকার, সেইগুলোকে নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, আর যে আপডেটটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাব সেটা আপনারা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। আপনাদের অবশ্যই এটা কিন্তু অনেকটাই কাজে দেবে, যে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে আপনারা আগে থেকে সেই সমস্ত পরিবর্তনগুলো জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে যেগুলো সরকার বড় বড় পরিবর্তন আনতে চলেছে, সেই ক্ষেত্রগুলোতে কি কি পরিবর্তন আসবে 15ই মে এর পরে, সেগুলো আমরা একটু জেনে নিই। ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি রেশন কার্ডের যে বড় সড়ো পরিবর্তন, সেটা আমরা দেখে নিই। 15ই মে এর পরে যে কি পরিবর্তন আসতে চলেছে রেশন কার্ড। সরকার এবার রেশন ব্যবস্থাকে আধুনিক করার উদ্দেশ্যে নয়া নিয়ম চালু করেছে। প্রথমত আধার লিঙ্কিং করতে হবে রেশন কার্ডের সাথে, যার শেষ সময় হচ্ছে 15ই। এটি না করলেই রেশন বন্ধ হয়ে যাবে। এরকম কিন্তু অনেক ডেট কিন্তু আমরা দেখেছি যে দিয়েছে, বারবার বাড়ানো হয়েছে শুধুমাত্র একটাই কাজ করার জন্য, যে আপনাদেরকে এভাবে সময় দিয়ে দিয়ে কিন্তু আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে সরকার যে আপনারা যাতে করে আধার কার্ডটা আপনারা সব জায়গায় কিন্তু লিঙ্ক করতে পারেন। এমনকি বায়োমেট্রিক যাচাইকরণ এবং কেওয়াইসি সম্পন্ন করতে হবে 15ই মে এর মধ্যে। আর যদি এগুলো না করেন তাহলে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে। এবং এই যে রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে যদি আপনি কেওয়াইসি না করেন বা বায়োমেট্রিক না করেন, সেটা আপনারা ডিলারের কাছে গেলেই বুঝতে পারবেন যে আপনার যদি বায়োমেট্রিক করা না থাকে বা কেওয়াইসি না করা থাকে, আপনাকে কিন্তু কোনো রেশন দেওয়া হবে না, আপনাকে ঘুরিয়ে দেবে। তো এরকম অনেকেই সম্মুখীন হয়েছেন সমস্যার, এরকম আপনারা জানেন অনেকেই। আর যারা জানেন না তারা কিন্তু নিয়ে খবর ওখানে নিয়ে ডিলারের কাছে গিয়ে খবর নিতে পারে। তো এই সমস্ত যদি করে না রাখেন, যে কেওয়াইসি এবং হচ্ছে কি বায়োমেট্রিক যদি না করে রাখেন, তাহলে আপনারাই কিন্তু সমস্যায় পড়বেন। কার্ডের সাথে আধার লিঙ্ক করে রাখুন, অর্থাৎ বায়োমেট্রিক এবং কেওয়াইসি সম্পন্ন করে রাখুন যদি আপনি বিনামূল্যে রেশন পেতে চান। শুধু তাই নয়, গ্রামীণ এলাকায় রেশন পেতে গেলে সর্বোচ্চ আয় হতে হবে বছরে 1,20,000 টাকা, শহরে 1.5 লক্ষ টাকা এবং মহানগরে 1,80,000 টাকা। এমনকি বিশেষ সুবিধা থাকছে বিধবা, প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিকদের জন্য। এটাই হচ্ছে কি রেশন কার্ডের মধ্যে বড়সড় পরিবর্তন, যে আপনাদেরকে অবশ্যই 15ই মে এর মধ্যে কেওয়াইসি বা বায়োমেট্রিক করে রাখতে হবে, না হলে কিন্তু এর পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন, আপনি রেশন কিন্তু পাবেন না, আপনাকে ডিলার কিন্তু ঘুরিয়ে। তো আগে থেকে এই সমস্তগুলো কিন্তু ঠিক করে রাখুন। এরপর পরবর্তী যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের যে নতুন নিয়ম আনতে চলেছে সরকার, সেটা আমরা একটু দেখি। সরকারের নতুন নিয়ম অনুযায়ী গ্যাস বুকিং, সাবসিডি এবং ডেলিভারি পদ্ধতিতেও আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে বিপিএল পরিবাররা 300 টাকা সাবসিডি পাবে, মধ্যবিত্ত পরিবাররা 200 টাকা সাবসিডি পাবে এবং উচ্চবিত্ত পরিবাররা কোনো রকম সাবসিডি কিন্তু পাবেন না। তাহলে এটা কিন্তু একটা বড় পরিবর্তন, যে 300 টাকা পাবে কারা, বিপিএল যারা অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ আমরা যে সমস্ত যারা উজ্জ্বলা গ্যাস যারা আমরা ইউজ করছি। তো এখানে তাহলে আমরা কি দেখলাম, বিপিএল পরিবাররা সাবসিডি পাবে 300 টাকা, মধ্যবিত্তরা পাবে 200 টাকা আর উচ্চবিত্তরা কিন্তু কোনো সাবসিডি পাবেন না। তো আপনারা যারা গ্যাস ইউজ করছেন, যেখান থেকে গ্যাস নিয়েছেন কানেকশন, সেখানে গিয়ে আপনাদের যে আধার কার্ড বা অন্যান্য যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেগুলো গিয়ে আপনারা লিঙ্ক করে আসুন, তাহলে কিন্তু আপনি সেখানে সাবসিডি পেয়ে যাবেন। এও জানা যাচ্ছে যে এবার থেকে প্রতি মাসে সর্বোচ্চ 2টি করে সিলিন্ডার বুকিং করা যাবে। প্রত্যেক মাসে 2টো করে সিলিন্ডার আপনি বুকিং করতে পারবেন। এমনকি বছরে সর্বোচ্চ 15টি সাবসিডি যুক্ত সিলিন্ডার নেওয়া যাবে। শুধু তাই নয়, কেওয়াইসি এবং মোবাইলে ওটিপি দিয়ে ডেলিভারি করতে হবে। এটা তো আমরা অনলাইনে করি, এটা কোনো নতুন কিছু নয়। এটা আমরা যখন বুকিং করি আমরা গ্যাস, তখন ওটিপি আমাদের লাগে, বা আমরা মোবাইলের মাধ্যমে যখন করি। এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডি ট্রান্সফার করে দেওয়া হবে। তো এইগুলো আমরা দেখলাম গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কি নতুন কিছু নিয়ম যেগুলো আমাদের সরকার আনতে চলেছে। এর পরবর্তী বিষয় যেটা আছে, যে ব্যাংক অ্যাকাউন্টে কি কড়াকড়ি ব্যবস্থা বা কি নতুন নিয়ম আনতে চলেছে সরকার, সেটা আমরা একটু জানি না। 15ই মে থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসছে বড় সড়ো পরিবর্তন। তার মধ্যে প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে আধার লিঙ্কিং, মোবাইল নাম্বার আপডেট, এগুলি সবই কিন্তু আপনাকে করতে হবে 15ই মে এর মধ্যে। পাশাপাশি ঠিকানা যাচাই করতে হবে 30শে জুনের মধ্যে,
এবং কেওয়াইসি আপডেট করতে হবে এই তারিখের মধ্যে। এমনকি ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নতুন নিয়ম আনা হয়েছে। এবার থেকে শহর এলাকায় সেভিং অ্যাকাউন্টে 2000 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে 10,000 টাকা রাখতে হবে, আপনাকে জমা রাখতে হবে। গ্রাম্য এলাকায় সেভিং অ্যাকাউন্টে 500 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে 3000 টাকা রাখতে হবে, এবং আধা শহর এলাকায় সেভিং অ্যাকাউন্টে 1000 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে 5000 টাকা রাখতে হবে। তাহলে এইগুলো অনেকটাই কিন্তু আগে অনেক কম কম করেছিল, এবারে কিন্তু সেটা সেই টাকাগুলো কিন্তু বাড়ানো হয়েছে অনেক। এই পরিবর্তনগুলি ভারতের সরকারি পরিষেবাগুলিকে আগামী দিন আরও উন্নত করার জন্যই নেওয়া হয়েছে। একদিকে যেমন স্বচ্ছতা বাড়ছে, অন্যদিকে ডিজিটাল পরিষেবার মান উন্নত হচ্ছে। তাই অবশ্যই 15 মে থেকে এই নিয়মগুলি সম্পর্কে আপনারা জেনে নিন বা অবগত থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেল যে আছে লার্ন উইথ আজাদ, সেটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখেন, তাহলে এই রকম যে আপডেটগুলো এগুলো কিন্তু আপনারা অটোমেটিক্যালি প্রত্যেক দিন কিন্তু আপনারা পেতে থাকবেন আমার এই চ্যানেল থেকে। তো অবশ্যই এইরকমই ইনফরমেশনমূলক ভিডিও যদি পেতে চান, আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে বা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে যে কি কি পরিবর্তন আসতে চলেছে এই 3টে ক্ষেত্রে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করে রাখুন। আর আমার ফেসবুক যে পেজ আছে সেটাতে আপনারা জয়েন হয়ে যান, সেখানে আপনারা কিন্তু প্রত্যেক দিন এটা ধরনের আপডেট ভিডিওর আপডেটগুলো আপনারা পেতে থাকবেন। আর যদি প্রত্যেক দিন আরো অন্যান্য যদি কিছু ইনফরমেশন পেতে চান বা আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে যান। সেখানে কিন্তু আরো অন্যান্য নতুন নতুন কিছু আপডেট আপনারা কিন্তু প্রত্যেক দিন পেতে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।